রফিক বাবা মার সাথে শহরে থাকে। তার বৃদ্ধ দাদা দাদি গ্রামে থাকে। একদিন সে ট্রেনে করে গ্রামে আসে তার দাদা দাদির কাছে। ট্রেন থেকে নেমে সে সোজা তার দাদার বাড়ির দিকে রওনা হয়। চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর ঝিঝি পোকার ঢাক। রফিক বাড়ির সামনে গিয়ে দরজাতে টক টক শব্দ করে। তাতে তার দাদা দাদি ঘর থেকে বের হয়ে বাহিরে আসে। দাদু ভাই, তুই এসেছিস, আয় ভিতরে আয়। চল ঘরে যাই। হ্যাঁ, ভিতরে এসো। এসো, রাত হয়েছে। হ্যাঁ দাদু দিদা। তার দাদি বলে, তোমরা সবাই বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসতেছি। সবাই খাবার খেতে শুরু করে। রফিক তখন বলে উঠে, সেই স্বাদ হয়েছে দিদা, আর একটু দেই। না না, আর দিও না, পেট ভরে গেছে। ঠাকুমা, আমি উঠছি। যাও বাবা, সাবধানে। খাওয়া দাওয়া শেষ করে রফিক তার ঘরে একা ঘুমাতে যায়। সে ক্লান্ত থাকার কারণে তখনই বিছানাতে ঘুমিয়ে পড়ে। রাত গভীর হয়, চারদিকে শান্ত পরিবেশ। হঠাৎ রাত 2টার দিকে রফিকের ঘুম ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 2টা বাজে। জানালার দিকে সে তাকিয়ে দেখে একটা কালো ছায়া। সে ভীষণ ভয় পেয়ে যায়। ঠিক তখনই দরজাতে টক টক শব্দ। কে ওখানে? দরজায় কে টোকা দিচ্ছে? সাথে ঘরে থাকা হারিকেন এর আগুন জোরে জ্বালিয়ে ওঠে। কে ওখানে? সামনে এসো। দরজার পিছন থেকে একটা অট্টহাসি ভেসে উঠল। আমি পিশাচ, আমি তোর ঘাড় মোটকাবো। দরজার নিচ দিয়ে কুয়াশা ঘরে প্রবেশ করতে থাকে। রফিকের সামনে দিয়ে কুয়াশার একটা দমকা হাওয়া বয়ে যায়। তারপর সে সব যে ভুলে যায়। বিছানা থেকে নেমে দরজা খুলে বাহিরের দিকে অন্ধকারে সোজা হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে পুকুর পাড়ের দিকে যায়। পুকুরের মাঝখানে একটা আলো জল জল করতেছে। রফিক আলোটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পিছনের শব্দ পেয়ে সে পিছন ফিরে তাকায়। দেখে মাটিতে কাদা পায়ের ছাপ। হঠাৎ একটা দমকা হাওয়া তার উপর দিয়ে বয়ে যায়। তার শরীরের হাড় যেন কেঁপে ওঠে। সে আবার পুকুরের আলোটির দিকে তাকিয়ে তার দিকে যেতে থাকে। পুকুরের মাঝখানের মিটমিট করে জ্বলা আগুনটিও নিভে যায়। চারদিকে ঘোর অন্ধকার। সেই সময় পুকুরের মাঝ থেকে একটা দৈত্যকার ছায়া উপরের দিকে উঠতে থাকে। তার চোখ দুটো আগুনের মতো জল জল করতেছে। আস্তে আস্তে ছায়াটি ভয়ঙ্কর আকারের দাঁত বের করে। চারদিকে ভয়ে কম্পিত হয়ে যায়। রফিক কোনো কিছু না ভেবে জোরে দৌড় দিয়ে নিজের ঘরে প্রবেশ করে। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। টেবিল থেকে এক গ্লাস পানি ঠকঠক করে খেয়ে ফেলে। কিছুক্ষণ পর দরজা খুলে তার দাদা দাদি তার কাছে আসে। কি হয়েছে খোকা তোর? এত রাতে তুই কোথায় গেছিলি? এত ভয় পাইতেছিস কেন? কি হয়েছে সেটা বল দেখি। কি হয়েছে বাবা, এত ভয় পেয়েছো কেন? কোনো ভয় নেই, আমরা তো আছি। কথা বলো, কি দেখেছো? জানো, কালকে রাতে আমার জানালাতে একটা কালো ছায়া দেখতে পাই। কে যেন দরজার মধ্যে টকটক আওয়াজ করে। আমি দরজা খুলে বাইরে দেখতে যাই যে কে এলো।
কিন্তু বাইরে কাউকে দেখতে পাই না। তারপর পুকুরের দিকে দেখি পুকুরের মাঝখানে মিটমিট করে একটা আলো জ্বলছে। আমি সেই আলোটির দিকে যাই। ঠিক তখনই একটা ভয়ঙ্কর কালাচায়া দাঁত বের করে আমার দিকে আসতে থাকে। তার দাদা দাদি বুঝতে পারে এটা পুকুরে থাকা সেই ছায়াভূতটা। আচ্ছা বাবা, চলো এবার ঘুমাতে যাই।